ভাষায় জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়ার মধ্যে যে সকল মানুষ আছে, সকল জিন আছে, সকল মানুষের এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য দুনিয়াটা অল্প সময়ের জায়গা, অল্প দিনের জায়গা। এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ থাকার চেষ্টা করেছে, অনেক মানুষ থাকার চেষ্টা করেছে, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। এই দুনিয়া ছেড়ে সকল মানুষের চলে যেতে হবে সেই অন্ধকারের মধ্যে। ওই কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের মধ্যে এত ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের মধ্যে এত বিকট আওয়াজ হবে, জাহান্নামের এত ভয়ঙ্কর আযাব মানুষকে দিবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন, ও আমার বান্দা, আমি তোমাকে 40 বছর, 50 বছর, 100 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছি। তোমার এই হায়াতের মধ্যে, তোমার এই 60 বছর বয়সের মধ্যে, 70 বছর বয়সের মধ্যে তুমি এর মধ্যে আমি সারাটা দিনের মধ্যে 24 ঘন্টা সময় দিয়েছি, 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা তোমার নিজের কাজে ব্যয় করো। একটা ঘন্টা আমাকে দাও, একটা ঘন্টা আমার জন্য দাও, 8টা ঘন্টা আমাকে দাও। যদি জোহরের সময় যদি 10 মিনিট আমাকে দিতে পারো, যদি আসরের সময় যদি 10 মিনিট আমাকে দিতে পারো, যদি মাগরিবের সময় 10 মিনিট আমাকে দিতে পারো, যদি ইশারের সময় 10 মিনিট আমাকে দিতে পারো, যদি ফজরের সময় 10 মিনিট আমাকে দিতে পারো, তাহলে তোমার এই 10 মিনিটের ওসিলায়, এই 10 মিনিটের ওসিলায় আল্লাহ তাআলা তোমাকে এমন 10 দুনিয়ার সমান একটি জান্নাত দান করিবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তুমি 60 বছর হায়াত পেয়েছো, 70 বছর হায়াত পেয়েছো। তুমি এই 70 বছর হায়াতের মধ্যে, 70 বছর হায়াতের মধ্যে শুধু তোমার নিজের কাজ করলেই হবে না, শুধু দুনিয়ার কাজ করলেই হবে না। এই 70 বছরের মধ্যে, এই 60 বছরের মধ্যে আখিরাতের চিন্তা করা লাগবে। আখিরাতের জন্য কিছু সময় দিতে হবে, আখিরাতের জন্য কিছু সময় দিতে হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ তাআলা তার কোরআনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার মধ্যে দুটা রাস্তা আছে, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চিন্তা দিয়ে নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, তুমি জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও? তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে নামাজ পড়া লাগবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর জন্য সময় দিতে হবে। আর তুমি যদি জাহান্নামে যাইতে চাও, ও যুবক, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। দুনিয়ার আগুন সহ্য করতে পারা যায় না, দুনিয়ার আগুন সহ্য করা যায় না। কেমনি ওই অন্ধকার কবরের আযাব আর আগুন সহ্য করবি রে যুবক? কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম আল্লাহকে বলবে, ও আমার আল্লাহ। জাহান্নাম চিৎকার করে আওয়াজ দিবে, বিকট আওয়াজ দিবে। জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ, আমার
মধ্যে তো ক্ষুধা লেগেছে, আমার মধ্যে তো ক্ষুধা লেগেছে, দাও দাও দাও, গুনাহগার বান্দাদেরকে আমার ভিতরে নিক্ষেপ করে দাও, গুনাহগার বান্দাদেরকে আমার মধ্যে নিক্ষেপ করে দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দিবেন, ও আমার ফেরেশতার দল, যাও 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 যাও, 70,000 শিকল নিয়ে যাও, 70,000 শিকল নিয়ে যাও, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। ফেরেশতা দলেরা 70,000 শিকল নিয়ে জাহান্নামের দিকে যাবেন, জাহান্নামকে ফিরাইতে চাইবেন, ফিরাইতে চাইবেন, ফিরাইতে চাইবেন। জাহান্নাম তো ফিরবে না, জাহান্নাম তো ফিরবে না। জাহান্নাম সামনের দিকে অগ্রসর হতে থাকবে, অগ্রসর হতে থাকবে, আর চিৎকার করে বলবেন, ও আমার আল্লাহ, দুনিয়ার যে সকল বান্দারা গুনাহ করেছে, বেঈমানি কাজ করেছে, নাফরমানি করেছে, ওই সকল বান্দাদেরকে আমার মধ্যে নিক্ষেপ করে দাও। আমার মধ্যে তো অনেক ক্ষুধা লেগেছে, অনেক ক্ষুধা লেগেছে, জাহান্নাম ফিরবে না, জাহান্নাম ফিরবে না। তখন ফেরেশতারা আল্লাহকে বলবেন, ও ইয়া রাসূলুল্লাহ, 70,000 শিকল দিয়েও তো জাহান্নামকে ফিরাইতে পারতেছি না, জাহান্নামকে ফিরাইতে পারতেছি না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতার দল, তোমরা 70,000 শিকল দিয়েও তো জাহান্নামকে ফিরাইতে পারতেছো না। দেখো আমি আল্লাহর কারিশমা, দেখো আমি আল্লাহর কারিশমা, দেখো আল্লাহ তাআলা এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবেন। জাহান্নাম দুই এক ফোঁটা পানির ওসিলায় জাহান্নাম পিছনের দিকে যাইতে থাকবে, পিছনের দিকে যাইতে থাকবে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো 70,000 শিকল দেওয়ার পরেও জাহান্নামকে ফিরাইতে পারতেছি না, আপনি দুই এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিলেন, আর এই দুই এক ফোঁটা পানির ওসিলায় জাহান্নাম পিছনের দিকে যাইতে থাকে, পিছনের দিকে যাইতে থাকে। তখন সাহাবী, তখন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ইয়া আল্লাহ, এটা কি দুনিয়ার কোন সমুদ্রের পানি, না এটা কোন দুনিয়ার কোন সাগরের পানি, না কোন এটা দুনিয়ার জমজমের পানি, না কোন এটা আবু হায়াতের পানি? তখন আল্লাহ বিকট আওয়াজ দিয়ে বলবেন, ও আমার ফেরেশতার দলেরা, তোমরা শুনে নাও, এটা দুনিয়ার কোন সমুদ্রের পানি নয়, এটা কোন দুনিয়ার সাগরের পানি নয়, এটা কোন জমজমের কূপের পানি নয়, এটা কোন আবু হায়াতের পানি নয়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এটা আমার দুনিয়ার কিছু গুনাহগার বান্দার চোখের পানি। ও যুবকের দল, তোমরা তো সর্বদা গুনাহের কাজে লিপ্ত থাকো, গুনাহের কাজে লিপ্ত থাকো, তোমরা তো একটা বারো মৃত্যুর কথা চিন্তা করো না, মৃত্যুর কথা চিন্তা করো না। ও যুবক, মৃত্যু 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 যেটা মানুষের জন্য অবশ্যই আল্লাহ তাআলা মৃত্যু দান করিবেন, অবশ্যই মৃত্যু দিবেন। কেন এই মৃত্যুকে তোমরা ভয় পাও না? কেন তোমরা এই মৃত্যুকে তোমরা ভয় পাও না? এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সর্বদা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, সর্বদা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, অনেক নাস্তিক মুদ্দাদরা দুনিয়াতে থাকার চেষ্টা করেছিল, উতবা থাকার চেষ্টা করেছিল, সাইবা থাকার চেষ্টা করেছিল, কারণ থাকার চেষ্টা করেছিল, ফিরাউন থাকার চেষ্টা করেছিল, কেউ টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সর্বদা সব সময় আল্লাহ তাআলার জিকির করা লাগবে, সব সময় আল্লাহ তাআলার জিকির করা লাগবে। এই রমজান মাস, রমজান দেখতে দেখতে চলে যাইতেছে।
না নিজের গুনাহ আমরা মাফ করাইতে পারতেছি কিনা। এই জন্য সর্বদা সবসময় ফিকির করা লাগবে, জিকির করা লাগবে, হজ করা লাগবে, নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। যে কাজ করলে আল্লাহ খুশি হবে, যে কাজ করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, সেই কাজ আমাদেরকে বেশি বেশি করা লাগবে, সেই কাজ আমাদেরকে বেশি বেশি করা লাগবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কুরআন অন্য এক আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে যে সকল ধর্ম আছে, সকল ধর্মের চাইতে ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এই ইসলামটা অনেক কষ্ট মুজাহাদার মধ্যে পেয়েছি, ইসলামটা আমরা অনেক কষ্ট মুজাহাদার মধ্যে পেয়েছি। ইসলামের জন্য অনেক উলামায়ে কেরামরা জীবন দিয়েছেন, ইসলামের জন্য অনেক সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন, ইসলামের জন্য অনেক নবী করিমরা জীবন দিয়েছেন। এই ইসলামটা আমরা অনেক কষ্ট মুজাহাদার মধ্যে পেয়েছি। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি আলোচনা করি, সংক্ষিপ্ত একটি ঘটনা শোনাই। এই ইসলামের জন্য আমরা এক সাহাবীর নাম তো আমরা সকলে জানি, আমরা সকলে এক সাহাবীর নাম জানি, হযরত বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত কষ্ট করেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জীবন দিয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়িতে কাজ করতেন, এক কাফেরের বাড়িতে কাজ করতেন। যখন ওই কাফের হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ার সংবাদ যখন শুনলেন, তখন ওই কাফের হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়া এত কষ্ট দিয়েছে, এত মারধর করেছে, এত মার সহ্য করার পরে, এত মার অত্যাচার সহ্য করার পরে তখনও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে আহাদ 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 নাম উচ্চারণ করতেছিলেন। ও যুবক, আর আমরা তো ইসলামের জন্য কষ্ট করতে চাই না, ইসলামের জন্য কষ্ট করতে চাই না। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সর্বদা 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 সব সময় ইসলামের জন্য অটল থাকবো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। আর আমরা কখনো যদি কোন নাস্তিক মুরতাদ যদি কুরআনের বিরুদ্ধে কথা বলে, কোন নাস্তিক মুরতাদ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, কোন নাস্তিক মুরতাদ যদি কুরআনের বিরুদ্ধে কথা বলে, কোন উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, সে নাস্তিক যদি বাংলার জমিনে যদি প্রধানমন্ত্রী যদি হোক না কেন, সে বাংলার জমিনে যদি আইনজীবী হোক না কেন, সে বাংলার জমিনের পুলিশ হোক না কেন, ডিসি হোক না কেন, আমরা তা দেখবো না, আমরা তা দেখবো না। কারণ যদি আমার নবীকে মানুষ কথা বলে, যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, যদি কোনো উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, সে নাস্তিককে আমরা বাংলার জমিন থেকে জুতার বাড়ি দিয়ে তারা দিব, কখনো এই বাংলার জমিনে তাকে রাখার চেষ্টা করব না। যেরকম ভাবে অনেক নাস্তিক মুরতাদরা কুরআনের বিরুদ্ধে কথা বলে, অনেক নাস্তিক মুরতাদরা কুরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে কয়জন নাস্তিক মুরতাদরা কুরআনের বিরুদ্ধে কথা বলে, এই যে কয়জন নাস্তিক মুরতাদদেরকে আমরা বাংলার জমিন থেকে জুতার বাড়ি দিয়ে তাড়িয়ে দেব ইনশাআল্লাহ।